একের পর এক কীর্তিফাস। কলকাতাতেও নকল থানা বিভাসের। বেলেঘাটা থানার অদূরেই চলছিল বিভাসের নকল থানা। আন্তর্জাতিক তদন্ত সংস্থার অফিসার পরিচয়ে চলত প্রতারণা। পুলিশ সেজে ভয় দেখিয়ে টাকা আদায় করবার অভিযোগ উঠছে। একের পর এক অভিযোগ। কলকাতাতেও নকল থানা বিভাসের। বেলেঘাটা থানার অদূরে চলছিল বিভাসের নকল থানা। বেলেঘাটা থানার ঠিক অদূরেই একটি নকল থানা গঠন করেছিলেন বিভাস। আন্তর্জাতিক তদন্ত সংস্থার অফিসার পরিচয়ে চলত প্রতারণা। পুলিশ সেজে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠছে বিভাসের বিরুদ্ধে। আরো একবার জানিয়ে রাখি আপনাদের, কলকাতাতেও নকল থানা বিভাসের। বেলেঘাটা থানার একেবারে অদূরেই চলছিল বিভাসের নকল থানা। আর শুধুমাত্র নকল থানাই নয়, আন্তর্জাতিক তদন্ত সংস্থার অফিসার ঠিক এই পরিচয় দিয়েই প্রতারণা চালানো হতো। পুলিশ সেজে ভয় দেখিয়ে টাকা আদায় করবার অভিযোগ উঠছে বিভাসের বিরুদ্ধে। বেলেঘাটা থানার অদূরেই ছিল বিভাসের নকল থানা। আমাদের সহকর্মী সুস্মিত মজুমদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুস্মিত, বিভাসের এই যে নকল থানা সম্পর্কে প্রথমে একটু জানতে চাইবো। একেবারে বেলেঘাটা থানার নাকের ডগায় সেই থানা গজিয়ে উঠলো। তিনি পুলিশ সেজে লোককে ভয় দেখালেন। তিনি প্রতারণার পর প্রতারণা, একের পর এক খবর সামনে আসছে। তাহলে এই ঘটনাগুলো এতদিন ধরে কি করে চলছিল? পুলিশ কিছুই জানতে পারেনি। দেখুন অনিমা, যেটা জানা গিয়েছে যে একদম বেলেঘাটা থানা থেকে মাত্র 1 কিলোমিটার দূরে এই বিভাসের যে নকল পুলিশের কারবার সেটা চলছিল। শুধু তাই নয়, শিক্ষক নিয়োগ দুর্নীতির এতেও কিন্তু এই বিভাসের নাম জড়িয়েছিল। যিনি প্রাক্তন বিভাগের বিধায়ক, তৃণমূল বিজেপি বীরভূমের যে প্রাক্তন তৃণমূল নেতা ইনি বিভাস অধিকারী, তিনি নীল বাতি লাগানো গাড়ি নিয়েও ঘুরে বেড়াতেন, এমনটা কিন্তু স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি। এবং আন্তর্জাতিক তদন্ত সংস্থার অফিসে পরিচয় দিয়ে তিনি প্রতারণা করেছেন। পুলিশ থেকে ভয় দেখিয়ে টাকা আদায় করেছেন একাধিক লোকের কাছে। তার যে বাড়ি, সেই বাড়ির সামনে কিন্তু পুলিশ থানার বোর্ড লাগানো ছিল, অর্থাৎ যে আবাসন, বিলাসবহুল আবাসন, যে আবাসনের পাশে বাইরে পুলিশ বেকার, অর্থাৎ সাধারণ মানুষ সেখানে জানা সম্ভব নয় বা সেখানে যাওয়া সম্ভব নয়। যাদের তিনি প্রতারিত করতেন, সেই প্রতারক যারা প্রতারিত হতেন তারা তার কাছে যেতেন এবং তারপরেই কিন্তু প্রতারিত হতেন। যখন তার সেই আদব কায়দা দেখতেন যে তিনি পুলিশ অফিসার বা তার ভেতরে যে সমস্ত ভুয়ো ও আন্তর্জাতিক যে স্টিকার বা ব্যানার যে সমস্ত রয়েছে, বোর্ড, সেগুলো দেখা গিয়েছে। শুধু তাই নয়, উত্তরপ্রদেশে তিনি কিন্তু থানা চালাতেন, এমনটা কিন্তু জানা গিয়েছে, যেটা নয়ডা পুলিশের জালে তিনি ধরা পড়েছিলেন এবং তারপরে কিন্তু সম্পূর্ণ বিষয়টা পরিষ্কার হয়। অর্থাৎ বলা যেতে পারে শুধুমাত্র বেলেঘাটার মধ্যেই তিনি সীমাবদ্ধ নয়, এই রাজ্যের বাইরে গিয়েও, অর্থাৎ পড়শি রাজ্য, সেই রাজ্যেও কিন্তু তিনি তার এই প্রতারণার ফাঁদ পেতেছিলেন এবং সেখানে লোককে ভয় দেখিয়ে সেখান থেকে তিনি টাকা ইনকাম করেছেন এবং মানুষকে তিনি ঠকিয়েছেন। সেই কারণেই কিন্তু সম্পূর্ণ বিষয়টা পরিষ্কার হয়েছে। রনিপা, একেবারে বিভাসের একের পর এক কীর্তি সামনে আসছে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সহকর্মী সুস্মিত মজুমদার এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে। কলকাতাতেও নকল থানা বিভাসের আরো এক নতুন কীর্তি আসছে সামনে। নয়ডা পুলিশের গ্রেফতার করবার পরেই ফের চর্চায় বিভাস অধিকারীর নাম। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম ওঠা এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে থাকা বিভাসের বিপুল সম্পত্তি বলেই মত সাধারণ মানুষের। অভিযোগ যে নলহাটি 2 নম্বর ব্লকের শ্রীকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বিভাসের নিজের এলাকাতেও প্রচুর সম্পত্তি রয়েছে। সিউড়ি বিধানসভার হরিপুর গ্রামেও বিঘার পর বিঘা জমিতে তৈরি হচ্ছে আয়ুর্বেদিক কলেজ। ওই জমি ট্রাস্টের চেয়ারম্যান বিভাস অধিকারী বলেই জানালেন। জমির তত্ত্বাবধায়ক, অর্থাৎ বুঝতেই পারছেন একের পর এক প্রচুর জমি, প্রচুর সম্পত্তির অধিকারী বিভাস। সেই খবর সামনে আসছে, ফের চর্চায় বিভাস অধিকারীর নাম। বিভিন্ন জায়গাতে বিভাসের বিপুল সম্পত্তির অভিযোগ। সিউড়িতে বিঘার পর বিঘা জমিতে আয়ুর্বেদিক কলেজ। ওই জমির ট্রাস্টের চেয়ারম্যান বিভাস অধিকারী, জানান জমির তত্ত্বাবধায়ক। সরাসরি আমাদের সহকর্মী শুভদীপ পালের সঙ্গে কথা বলবো। শুভদীপ, এই যে বিভাসের একের পর এক জমি খবর পাওয়া যাচ্ছে, নয়ডা পুলিশের গ্রেফতারি করবার পরেই কিন্তু একের পর এক তার কীর্তিগুলোকে সামনে আসে। একে বাড়ির সামনে এসে পুলিশের বোর্ড লাগিয়েছিল এবং এই যে বিপুল সম্পত্তি, এই সম্পত্তিটি কতটা সম্পত্তির অধিকারী বলে সেখানকার মানুষজন তো জানাচ্ছেন।
দেখো রনিপাদি, তোমাকে যেটা জানিয়ে রাখি যে বীরভূমের চন্দ্রপুর থানা এলাকার অন্তর্গত রয়েছে হরিপুর গ্রাম, এবং সেই গ্রামেই কিন্তু 2019 সালে যেটা জানা যাচ্ছে এলাকা সূত্রে 2019 সালে ট্রাস্টের মাধ্যমে, যে ট্রাস্টের চেয়ারম্যান খোদ বিভাস অধিকারী, তিনি কিন্তু বিঘার পর বিঘা জমি কিনেছেন। শুধুমাত্র চাষযোগ্য জমি সেখানে রয়েছে 10 বিঘা। এছাড়া ওখানে একটি বিরাট আকার একটা কলেজ বানানোর পরিকল্পনা ছিল, এবং সেই কলেজে প্রাথমিক কাজ হলো, পরবর্তীতে সেই কাজ থমকে যায়। সেখানেই শেষ নয়, তার যে জায়গা, সেই জায়গার উপর বিরাট আকার বাড়ি, এমনকি এটি বসার জন্য বিশাল তোমার মন্দিরের মতো বানানো হয়েছে। যেটা এলাকা সূত্রে জানা যাচ্ছে যে 2019 সালে ট্রাস্টের নাম করে প্রথম এই জমিগুলি কিনতে শুরু করেন বিভাস অধিকারী এবং তার লোকজনেরা, এবং পরবর্তীতে সেই জায়গাকে ঘিরে নেওয়া হয় এবং সেখানে একটি কলেজ বানানোর পরিকল্পনা ছিল, এবং নিয়মিত সেখানে কিন্তু বিভাস অধিকারী যে লোকজন ছিলেন তারা সেখানে আসতেন, পাশাপাশি জায়গার যে তোমার রক্ষণাবেক্ষণ সেই কাজও করতেন। এত পরিমাণ জমির অধিক কীভাবে এলো বা তার কাছে এত টাকা কোথা থেকে এলো, সেই সম্পর্কে কিন্তু ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলের মধ্য থেকে। রনিপা, বেশ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ছবি দেখাচ্ছি আপনাদের, বিভিন্ন জায়গাতে বিভাসের সম্পত্তির, বিপুল সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে এবং বিপুল সম্পত্তি রয়েছে বিভাস অধিকারীর, ঠিক এমনটাই অভিযোগ উঠছে। সিউড়িতে বিঘার পর বিঘা জমি, সেই জমিতে আয়ুর্বেদিক হাসপাতাল বানানোর চেষ্টা চলছিল। ফের চর্চায় প্রাক্তন তৃণমূলের নেতা বিভাস অধিকারীর নাম। এই জমির তত্ত্বাবধায়ক তীর্থ সিং, তার বক্তব্য রয়েছে আমাদের কাছে, কি বলছেন তিনি শোনাবো। অসম মিশন সাধনপীঠ একটা ট্রাস্ট, সেই ট্রাস্টেরই এই পুরো আশ্রমটা, পুরো এইটা তৈরি করা হয়েছে। এটা এখন আপাতত মন্দির আছে, আর ইন ফিউচার কি হবে এখন বলা মুশকিল, সেটা এখন পরিকল্পনা চলছে। একটা ট্রাস্টই গঠন করেছে, সেই ট্রাস্ট যারা আছে, ট্রাস্টের যে সব মেম্বাররা আছে, যে সদস্যরা আছে, তারা এটা ঠিক করবে। বিভাস বাবু কি এই ট্রাস্টের? হ্যাঁ, এই ট্রাস্টের একজন মেম্বার বিকাশ অধিকারী। তো উনি কি আসতেন এখানে? মাঝে মাঝে আসেন। এখানে ঠাকুর প্রতিষ্ঠা এখনো হয়নি মন্দিরে, এখন এইখানেই আছে ঠাকুর, এখানে প্রণাম করতে আসে, পুজো করতে আসে। শেষ কবে এসেছেন এখানে? লাস্ট 4-5 মাস আগে। এখানে এসে কি উনি থাকেন? না না, ও আসেন হয়তো সকালে এলো, সন্ধ্যের দিকে চলে গেল, বা হয়তো কোনোদিন সন্ধ্যেবেলা এলো, রাতে হোল্ড করলো, সকালে চলে গেল। এই গেস্ট হাউস মন্দির চত্বরে মালিকানা কি বিভাসবাবু? না, ওই তো বললাম এই ট্রাস্ট। ট্রাস্ট কে তৈরি করেছেন? বিভাসবাবু তৈরি করা? ওইটা অনেক শিষ্য আছে, প্রচুর দীক্ষিত যারা ঠাকুরের শিষ্য আছে, সবাই মিলে পুরো ট্রাস্টটাকে গঠন করেছে। ট্রাস্টে তো প্রচুর মেম্বার। ট্রাস্টের মাথা কে আছেন? মাথা বলতে চেয়ারপারসন আছেন আমাদের বিভাসবাবু, চেয়ারপারসন।